আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা উইন্ডোজ সার্ভারের ইএফএস এনক্রিপশন ফাইল সিস্টেম নিয়ে আলোচনা করব। তো ইএফএসটা আমরা কেন করব বা ইএফএসটা কি? মনে করেন যে এটা আপনি হচ্ছেন ইউজার, তো এই ইউজার এটা হচ্ছে আপনার পিসি। আপনি প্রত্যেকদিন এই পিসিতে কাজ করেন আপনার অর্গানাইজেশনে। তো আপনি প্রত্যেকদিন এটা হচ্ছে আপনার পিসি, এটা হচ্ছে আপনি প্রত্যেকদিন এই পিসিতে লগ ইন করে কাজ করেন। তো এগুলো হচ্ছে ওই আপনার বিভিন্ন রকমের ডকুমেন্ট ফাইল বলতে পারেন, এজ লাইক ফাইল বলতে পারেন। এগুলো হচ্ছে আপনার পিসির ফাইল। তো আপনার এই পিসিতে অন্য একটা ইউজারও কিন্তু লগ ইন করতে পারে। হুম। তো আপনি মনে করেন যে আপনি প্রত্যেকদিন এই পিসিতে আপনি লগ ইন করেন। তো আপনি লগ ইন করার এমন হইতে পারে যে মানে প্রত্যেকদিনই যে আপনি লগ ইন করবেন বা আপনি এই পিসিতে ইউজ করবেন এমন তো না। কোনো কারণবশত অন্য একটা ইউজার আপনার পিসিতে লগ ইন করতে পারে। তো লগ ইন করলে কি হবে, সরি আপনার যত ফাইল আছে, যদি এই একটা ইউজার মনে করেন যে যদি এই ইউজারটা আপনার যদি মনে করেন যে এই ইউজারটা আপনার পিসিতে লগ ইন করে, তাহলে কিন্তু আপনার যত ফাইল আছে তাহলে কিন্তু সে ওই ফাইলগুলো দেখতে পারবে এবং অ্যাক্সেস করতে পারবে। তো আপনার এখানে বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট ফাইল থাকতে পারে। তো আপনি তো আপনার যে ইম্পর্টেন্ট ফাইলগুলো, তাহলে সে যদি অন্য ইউজার যদি মানে আপনার অন্য সেই দুষ্টু ইউজার যদি সেই ফাইলগুলোতে অ্যাক্সেস করে, তাহলে কিন্তু আর সিকিউরিটি থাকলো না। তো অ্যাজ লাইক সিকিউরিটির জন্য যাতে অন্য কোনো ইউজার, আমাকে ছাড়া অন্য কোনো ইউজার যাতে আমার ইম্পর্টেন্ট ফাইল বা আপনার যে কোনো ফাইলে যাতে অ্যাক্সেস না করতে পারে, তাহলে তার জন্য আমরা ইএফএসটা কনফিগার করব। ইএফএস মিনস এনক্রিপশন ফাইল সিস্টেম। তো আমরা দেখি কিভাবে আমরা ইএফএস কনফিগার করতে হয়। আহ, আমি এখানে একটা ইউজার দিয়ে লগ ইন করা। আচ্ছা, আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। সাইন আউট করলাম। অ্যাজ লাইক আমরা সিকিউরিটির জন্য যে আমার ফাইলগুলো যাতে অন্য কোনো ইউজার লগ ইন অ্যাক্সেস করতে না পারে, তার জন্য আমরা ইএফএস করব। তো আমি এখানে একটা ইউজার দিয়ে লগ ইন করছি। আমি আইটি ইউজার 1 দিয়ে লগ ইন করতেছি। আমি সি ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করি। আমি এটা ইএফএস নাম দিলাম। দেন এখানে আমি একটা ফাইল রাখি। আমি টেক্সট ডকুমেন্টের একটা ফাইল রাখলাম। আমি টেস্ট লিখে একটা ফোল্ডার ফাইল রাখলাম, টেস্ট ফাইল দিয়ে একটা ফাইল রাখলাম, টেক্সট ডকুমেন্ট। এখানে আমি কিছু একটা টাইপ করি। হাই এভরিওয়ান দিয়ে আমরা সেভ করলাম। এখন কিন্তু আমি এই ফাইলটাতে অ্যাক্সেস করতে পারতেছি। তো আমরা এখন এটাকে ইএফএস মোডে কনফিগার করব, যাতে অন্য কোনো ইউজার আমার পিসিতে যখন অন্য কোনো ইউজার লগ ইন করবে, তখন কিন্তু সে এই ফোল্ডারগুলো পাবে। হুম। তো অন্য কোনো ইউজার যাতে এই ফোল্ডারে ঢোকার পর যাতে আমার ফাইলগুলো সে অ্যাক্সেস করতে না পারে, তার জন্য আমরা ইএফএস করব। তো আমরা দুইভাবে, আমরা ফোল্ডারের উপরও করতে পারি, ফাইলের উপরও করতে পারি। আমি ফোল্ডারের উপর করতেছি। আমরা জাস্ট ওই ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। যাওয়ার পর এখানে একটা অ্যাডভান্স অপশন আছে, আমরা অ্যাডভান্সে ক্লিক করব। দেন এখানে আছে যে এনক্রিপ্ট কন্টেন্টস টু সিকিউর ডাটা, যে তুমি সিকিউর জন্য ডাটা সিকিউর জন্য এনক্রিপ্ট করতে পারো। দেন আমরা এখানে টিক দিয়ে দেন ওকে। দেন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করলে একটা পপ আপ মেনু আসবে, যেখানে বলতেছে you have to chosen the make following the attribute change encrypted.
তো অ্যাপ্লাই চেঞ্জ টু দিস ফোল্ডার অনলি, মানে আমি কি শুধু এই ফোল্ডারের উপর অ্যাপ্লাই করতে যাচ্ছি, মানে এনক্রিপ্টটা করতে যাচ্ছি, নাকি অ্যাপ্লাই চেঞ্জ দিস ফোল্ডার, সাব ফোল্ডার এবং ফাইলস, নাকি এই ফোল্ডারের ভিতরে যত সাব ফোল্ডার থাকবে এবং ফাইলস থাকবে ওইগুলোর উপর করতে যাচ্ছি। তো আমি সবগুলোর উপরে করে দিচ্ছি, যাতে আমার এই ফোল্ডারের উপর করার ফলে যাতে আমার এই ফোল্ডারের উপর আপনারা এইভাবে করতে পারেন বা স্পেসিফিক ভাবে করতে পারেন। স্পেসিফিক ভাবে করলে শুধু ফোল্ডারের উপর হবে, আর যদি এটা সিলেক্ট করেন তাহলে সাব ফোল্ডার সহ এবং ভিতরে যত ফাইল আছে সবগুলোর উপর সে এনক্রিপ্ট হয়ে যাবে। দেন ওকে। ওকে, তো আমরা যদি এখন ভিতরে ফোল্ডারটার ভিতরে যাই, এই দেখেন এখানে একটা তালা চলে আসছে। এই যে আমি একটু যদি বড় করি, এই দেখেন এখানে তালা একটা তালা চলে আসছে। মানে তালা মিন্স মানে আমরা তো বুঝেই থাকি যে তালা মানে হচ্ছে কি, মানে একটা লক করা বোঝাচ্ছে, মানে সে সিকিউর অবস্থায় আছে। তো আমরা কিন্তু এখন এটাতে অ্যাক্সেস করতে পারতেছি, এই যে হাই এভরিওয়ান আমরা অ্যাক্সেস করতে পারতেছি। তো আমরা যদি এখন অন্য একটা ইউজার দিয়ে লগ ইন করি তাহলে দেখি অ্যাক্সেস করতে পারি কিনা। আমি সাইন আউট করলাম, দেন আমি আরেকটা ইউজার দিয়ে লগ ইন করতেছি। আমি এর আগে IT1 দিয়ে লগ ইন করেছিলাম, এখন আমি সরি, আমার পিসিটা রিস্টার্ট নিয়ে নেয় অটো। তো আমি এখন আমরা তখন IT1 দিয়ে লগ ইন করেছিলাম, এখন আমরা IT2 একটা ইউজার আছে আমার, ইউজার দিয়ে লগ ইন করতেছি। আমরা এখন দেখবো যে আমরা ওই ফাইলটাতে অ্যাক্সেস করতে পারি কিনা। নট। আচ্ছা, আমার ওই যে আমার ডিসি সার্ভারটা রিস্টার্ট নিয়ে নেয়, যার কারণে ওই ইউজারটাতে ঢুকে প্রবলেম হয়। তো আমি আরেকটা ইউজার দিয়ে লগ ইন করলাম, আমি দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে যে আমার আরেকটা ইউজার ছিল হচ্ছে আপনার আইটি আইটি ইউজার 3। আমি আইটি ইউজার 3 দিয়ে লগ ইন করলাম। যাক, ওই যে আমার পিসিটা রিস্টার্ট নেওয়াতে, মানে ভার্চুয়াল মেশিনটা রিস্টার্ট নেওয়াতে একটু প্রবলেম হয়েছে। তো আমরা দেখি যে আমরা যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম আপনার IT1 যে আমরা ওই ফোল্ডারটা পাই কিনা এবং অ্যাক্সেস করতে পারি কিনা। এই যে EFS নামে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম, দেন আমরা EFS এ গেলাম, দেওয়ার পরে যে আমরা যে ফোল্ডারটা ক্লিক করি, যে সে আমাকে এই যে ইউ ডু নট হ্যাভ পারমিশন টু দিস ফাইল, সে ওনার অফ দ্য ফাইল অর অ্যাডমিনিস্ট্রেটর টু অবটেন দ্য পারমিশন। যে সে আমাকে মানে তাকে সে বলতেছে যে তোমার এই ফাইলটা ওপেন করার পারমিশন নেই। এই দেখেন আমি কিন্তু এখানে একটা হাই এভরিওয়ান লিখে একটা ফাইল সেভ করেছিলাম, তো এখানে কিন্তু আমার কোনো লেখা নাই, আমি ফাইলটা ওপেন করতে পারতেছি না। তো এইভাবে আমরা খুব সহজে আমাদের ফাইলগুলো, আমাদের যে ইম্পর্টেন্ট ফাইলগুলো সেগুলো আমরা এনক্রিপ্ট করতে পারি, যাতে মানে সিকিউরিটির জন্য, যাতে অন্য কোনো ইউজার যাতে অ্যাক্সেস করতে না পারে। তো আমরা IT ইউজারে আবার অনেক যাই। আমরা যখন ফাইলটা এনক্রিপ্ট করি তখন আমাদের কিন্তু একটা সার্টিফিকেট জেনারেট হয়, কি সার্টিফিকেট, যেখানে আমার এনক্রিপ্ট করার যে কি থাকে। তো সেটা আমরা এখন দেখব যে আমাদের ফাইলটা আগে দেখি, EFS ফাইল। আমরা কিন্তু এখান থেকে IT1 দিয়ে কিন্তু লগ ইন অ্যাক্সেস করতে পারতেছি। তো আমরা যখন এটাকে এনক্রিপশন করেছিলাম তখন একটা সার্টিফিকেট জেনারেট হয়েছিল। তারপরে অ্যাডভান্স সার্টিফিকেটটাকে দেখার জন্য প্রপার্টিজ থেকে দেন অ্যাডভান্স থেকে এখানে ডিটেলসে যাব। ডিটেলস থেকে এই যে এখানে আমার সার্টিফিকেটের কিগুলা শো করবে, থাম্বপ্রিন্ট, সার্টিফিকেট থাম্বপ্রিন্ট, যে 310F94 CC। 94 cc। হুম, তো আমাদের 310F94 cc। 94 cc। হুম, তো আমাদের 310F94 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 cc। হুম, তো আমা
উইন্ডোজ সার্ভার কনসোলেও একটা সার্টিফিকেট ক্রিয়েট হবে। আমরা দেখি, আমরা কমান্ড ফর্মের সাহায্যে রান করবে এমএমসি দেন এন্টার। এরপর ফাইল থেকে আমরা যাব অ্যাড রিমুভ স্ন্যাপিং, এখান থেকে সার্টিফিকেট দেন অ্যাড, তারপর ওকে। এই যে সার্টিফিকেট কারেন্ট ইউজার, দেন হচ্ছে গিয়ে পার্সোনাল থেকে যে এখানে একটা সার্টিফিকেট শো করবে, সার্টিফিকেট ফোল্ডার হয়ে গেল। দেন এটা হচ্ছে আমার সার্টিফিকেট। আমরা এখন দেখব যে আমার এই ফোল্ডারের, আমি যে ফোল্ডারটাকে এনক্রিপ্ট করলাম, ওই ফোল্ডারের সার্টিফিকেট যে থাম্বপ্রিন্টের যে কিগুলা, এই কিগুলা আমার সেই সার্টিফিকেটের কি থাম্বপ্রিন্টের সাথে মিলে কিনা। তো আমরা প্রথমে দেখি যে 310F94 আমরা দেখি যে এটার সাথে মিলে কিনা। ডাবল ক্লিক করলে এই যে এখানে ইস্যুড টু আইটি, মানে আইটি ওয়ানে ইস্যু করছে, দেন ইস্যুড বাই আইটি ওয়ান, মানে সেই মানে আইটি ওয়ানকেই ইস্যুড করছে। তো আমরা ডিটেলসে যাই, ডিটেলসে গিয়ে নিচে থাম্বপ্রিন্ট লেখা থাকবে, এই যে থাম্বপ্রিন্ট 310F94CC 310F94CC। আমরা এখানে আবার যাই, এই যে 31F94CC, তাহলে কিন্তু মিলল। আমার কাছে সার্টিফিকেট আছে বিধায় আমি এই ফাইলটাতে অ্যাক্সেস করতে পারতেছি। যদি আমি এই সার্টিফিকেটটা যদি এখান থেকে ডিলিট করে দেই, তাহলে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না। তো ডিলিট করার আমরা অবশ্যই সেটা দেখবো যে আমরা সার্টিফিকেট যদি আমার না থাকে, অবশ্যই আমার প্রত্যেকটা ফাইলের একটা সার্টিফিকেট থাকবে। তো সেম সার্টিফিকেট দিয়ে আমরা প্রত্যেকটা ফাইলে অ্যাক্সেস করব। যদি আমার সার্টিফিকেট না থাকে তাহলে আমি অ্যাক্সেস করতে পারবো কিনা তা আমরা দেখবো। আমরা চাইলে কিন্তু এই সার্টিফিকেট গুলো এক্সপোর্ট করে রাখতে পারি, দেন আমরা আবার ইম্পোর্ট করতে পারি। তো এক্সপোর্টের জন্য আমরা দেখি যে আমরা কিভাবে অ্যাকসেপ্ট করা যায় সার্টিফিকেট গুলো। অ্যাকসেপ্ট করার পর দেন আমরা ইম্পোর্ট করে বা ডিলিট করে দেন আমরা দেখবো যে অ্যাক্সেস করতে পারি কিনা। তো সার্টিফিকেটের উপর রাইট বাটন ক্লিক করে অল টাস্কে যাব, এক্সপোর্ট করার জন্য এই যে এখানে এক্সপোর্ট আছে, এক্সপোর্ট করার জন্য দেন নেক্সট, এখানে আমরা দিয়ে দিব হ্যাঁ ইয়েস এক্সপোর্ট দা প্রাইভেট কি, হ্যাঁ ইয়েস আমরা ইয়েস দিব, দেন নেক্সট, তারপর নেক্সট। তারপর আমরা এখানে গ্রুপ ইউজার এত কিছু প্রয়োজন নেই, আমরা পাসওয়ার্ড দিয়ে করতেছি, দেন পাসওয়ার্ড আমরা একটা পাসওয়ার্ড দেব, যখন আমরা ইম্পোর্ট করব তখন এই পাসওয়ার্ডটা আমাদের চাবে। দেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি একটা পাসওয়ার্ড দিলাম, দেন নেক্সট। এখানে যাচ্ছে যে ফাইল টু এক্সপোর্ট, আমি কোথায় ফাইলটা এক্সপোর্ট করব। তো আমি আপনার সি ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, সার্টিফিকেট নেম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। আমরা এটার ভিতরে রাখি যে ইএফএস দিয়ে সার্টিফিকেটের নামটা দিলাম, যে ইএফএস দিলাম আমার সার্টিফিকেটে, দেন সেভ, দেন নেক্সট, দেন ওকে, সাকসেসফুল। তো আমি দেখি যে আমার সার্টিফিকেটটা এক্সপোর্ট হলো কিনা। সার্টিফিকেট, দেন এই যে আমার এখানে সার্টিফিকেটটা চলে আসলো। তো আমি এখন দেখব যে আমি যদি এখান থেকে সার্টিফিকেটটা যদি ডিলিট করে দিই, তাহলে আমি ওই ফাইলটাতে, আমার যে ফাইলটা আমি এনক্রিপশন করলাম ওই ফাইলটাতে আমি ঢুকতে পারতেছি কিনা। আচ্ছা আমি কেটে দিলাম, আমি কিন্তু সার্টিফিকেটটা ডিলিট করে দিয়েছি। তো আমি এখন যাব সেই ফোল্ডারটাতে, ইএফএস দেন টেক্সট ফাইল, আমি কিন্তু লগইন মানে ওই অ্যাক্সেস করতে পারতেছি। তো সে আমার সেশনটা ধরে রাখছে, তার জন্য আমরা সাইন আউট করব। সুইচ ইউজার করবেন না, অবশ্যই সাইন আউট করবেন। সাইন আউট করলে তাহলে আবার সে প্রথম থেকে স্টার্ট করবে, সেশনটা সে ক্লিয়ার করবে। আমরা দেখি তাহলে যে এবার আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। সি ইএফএস দেন টেস্ট ফাইল, সে কিন্তু আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না।
ইউ হ্যাভ ডু নট দ্য পারমিশন, কারণ আমার কাছে আমার যে সার্টিফিকেট ছিল, আমি প্রত্যেকটা যে কোনো যে ফাইলটা আমি এনক্রিপশন করবো তার জন্য একটা সার্টিফিকেট আমার ক্রিয়েট হবে, ওই সার্টিফিকেটটা কিন্তু আমরা ডিলিট করে দিলাম। হুম, তাই আমার কাছে যেহেতু সার্টিফিকেট নাই, তার জন্য সে আমাকে এই ফাইলটাতে অ্যাক্সেস করতে দিচ্ছে না। হুম, তো এখন কথা হলো যে, মনে করেন যে আপনি আপনার ফাইলগুলার যে আপনি আপনার সেফটির জন্য আপনি আপনার ফাইলগুলার মানে সার্টিফিকেট গুলা মানে একটা ফোল্ডারে আপনি এনক্রিপশন করে রাখলেন, মানে এক্সপোর্ট করে রাখলেন। যেমন আমি আমি আমার এই ফোল্ডারটাতে আপনার এক্সপোর্ট করে রাখলাম। তো দুষ্টু ইউজাররা কি করতে পারে যে, মানে আপনার আশেপাশের কলিগরা বা কোনো দুষ্টু ইউজাররা বা তো আপনার কাছ থেকে ইনফরমেশন লিক করার জন্য, বা সে যদি ওই আপনি এখন আমার আপনি যে ফোল্ডারটা ক্রিয়েট করলেন, এই ফোল্ডারটাও কিন্তু সে পাবে, দেখতে পাবে। এখানে যতটা ফোল্ডার ছিল সে কিন্তু প্রত্যেকটা ফোল্ডার সে দেখতে পারছে। ইএফএস টা আমরা এনক্রিপশন করেছি বিধায় সে আমার এই ফোল্ডারে ঢুকতে পারে নাই। তো ঠিক সেম ভাবে এখন আমার মনে করেন যে আমি এই সার্টিফিকেটটা যে একটা ফোল্ডার ছিল, এই সার্টিফিকেট ফোল্ডারে আমি আমার সার্টিফিকেটটা রাখলাম। তো রাখার পরে এখন সে অন্য একটা ইউজার সে লগ ইন করলো, লগ ইন করার পর সে অ্যাক্সেস করতে পারতেছে না, সে দেখলো এমন একটা ফোল্ডার আছে, দেন সে দেখলো এখানে সার্টিফিকেট আছে। সে কিন্তু চাইলে ইজিলি এখান থেকে সার্টিফিকেটটা সে ইনস্টল করে নিতে পারে। এই যে আমরা যখন রাইট বাটন ক্লিক করবো সার্টিফিকেটের উপর, সেই যে এখানে ইম্পোর্ট চাবে, এই যে ওয়েলকাম টু দা সার্টিফিকেট ইম্পোর্ট। তো সে যদি একবার এই সার্টিফিকেটটা ইম্পোর্ট করে নেয়, মানে আপনি তো পাসওয়ার্ড দিলেন, সে মনে করেন যে সে আপনার পাসওয়ার্ডটা সে জেনে ফেললো কোনোভাবে। হ্যাঁ, তো সে যদি পাসওয়ার্ডটা জেনে ফেলে, তাহলে কিন্তু সে ইম্পোর্ট করে নিতে পারবে। তো তার জন্য আমরা কি করব যাতে সে ইম্পোর্ট করতে না পারে? তো তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা যে ফোল্ডারটাতে আমরা সার্টিফিকেট রাখবো ওই ফোল্ডারটাও আমরা এনক্রিপশন করে দিতে পারি, যার ফলে সে কোনোভাবেই এই ফোল্ডারের ভিতরে আহ, এই সার্টিফিকেটটা সে ইম্পোর্ট করতে পারবে না। তো আমরা দেখি, তো আমরা যে সার্টিফিকেট আমরা তো এখন দেখলাম যে সার্টিফিকেট না থাকলে আমরা অ্যাক্সেস করতে পারি না। তো আমরা যে সার্টিফিকেটটা আছে আমরা এই সার্টিফিকেটটা আবার ইনস্টল দিই। আমরা ইনস্টল দুইভাবে দিতে পারি। এক হচ্ছে আমরা এমএমসি তে গিয়ে আমরা ইনস্টল দিতে পারি। এই আমি দেখিয়ে নিচ্ছি, ফাইল অ্যাড রিমুভ সার্টিফিকেট, ওকে। দেন এখানে আমরা পার্সোনালের উপর রাইট বাটন ক্লিক করে দেন অল টাস্কে গিয়ে যে এখানে ইম্পোর্ট লেখা আছে আমরা এখান থেকে ইম্পোর্ট করতে পারি। আমরা এইভাবে ইম্পোর্ট করতে পারি। তো আমরা আরেকভাবে ইম্পোর্ট করতে পারি, সেটা হচ্ছে এই যে আমার যে এখানে সার্টিফিকেট থাকবে সেখানে ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে দেন কারেন্ট ইউজার, ওকে, কারেন্ট ইউজার নেক্সট। তারপর হচ্ছে কি, হ্যাঁ, এই পাথ আমার সেটা হচ্ছে আমার সার্টিফিকেট যেখানে আছে সেই পাথটা অটোমেটিক দেখাচ্ছে সে, নেক্সট। তারপর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা দেন নেক্সট। তারপর হ্যাঁ নেক্সট, ওকে ফাইন, ফিনিশ, সাকসেসফুল। এখন আমরা দেখি যে আমি আমার যে ফোল্ডারটা যে ফাইলটা এটাতে আমরা অ্যাক্সেস করতে পারি কিনা। এই যে আমরা এখন অ্যাক্সেস করতে পারতেছি, কারণ আমার কাছে এখন সেই সার্টিফিকেটটা আছে। তো আমরা যদি দেখতে চাই যে আমরা সার্টিফিকেটটা আছে কিনা, তার জন্য আমরা আবার যাই, আমরা দেখি যে সার্টিফিকেটটা আমরা সে আমাকে কেন অ্যাক্সেস করতে দিচ্ছে। এই যে সে আমার সার্টিফিকেটটা কিনে এখানে চলে আসলো। তো একমাত্র আমার সার্টিফিকেট আছে বিধায় আমি ওই ফাইলটাতে আমি অ্যাক্সেস করতে পারতেছি। যদি সার্টিফিকেট না থাকতো তাহলে আমি অ্যাক্সেস করতে পারতাম না। তো আমরা অবশ্যই আমাদের সার্টিফিকেটটা এক্সপোর্ট করে রাখবো, কারণ কোনো কারণবশত আমার সার্টিফিকেটটা ডিলিট হয়ে গেল, তো তখন তো আমি তো আমার সার্টিফিকেট ছাড়া তো ওই ফাইলটাতে অ্যাক্সেস করতে পারবো না। তো অবশ্যই আমরা ফাইলটা এক্সপোর্ট করে রাখবো, এক্সকিউজ মি, আমাদের সিকিউরিটি পারপাসে আমরা এনক্রিপশন করে রাখবো। অ্যান্ড আমরা সার্টিফিকেটটা এক্সপোর্ট করে রাখবো, যাতে আমার সার্টিফিকেটটা কোনো ভুলক্রমে ডিলিট হয়ে গেল আমরা পরে সেটা ইম্পোর্ট করতে পারি। তো আমরা যে কথা বলেছিলাম যে সে তো আমার অন্য একটা ইউজার কিন্তু আমার সেই সার্টিফিকেট ফোল্ডারটাও কিন্তু পাবে, কারণ সে যদি আবার সে এখান থেকে যদি আবার সে এখানে অ্যাক্সেস করতে পারে, দেন আমার সার্টিফিকেট যদি সে ইম্পোর্ট করে সে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। তো আমরা কি করব, এই সার্টিফিকেটটাকেও আমরা এনক্রিপ্ট করে দিব। এনক্রিপ্ট করলে কি হবে, সে আর এই ফোল্ডারটা তো সে অ্যাক্সেস করতে পারবে না।
তো আমরা দেখি যে ইম্পোর্ট প্রপার্টিসে যাই, প্রপার্টিসে গিয়ে দেন অ্যাডভান্স, ঠিক সেম ভাবে আমরা এই সার্টিফিকেটের ফোল্ডারটাকেও আমরা এনক্রিপ্ট করে দিব। দেন অ্যাপ্লাই, ওকে, হ্যাঁ ওকে, দিস ফোল্ডার সাব ফোল্ডার, ওকে, দেন ওকে। দেখেন আমার কিন্তু এই সার্টিফিকেটের উপরও কিন্তু একটা তালা চলে আসলো। এখানে আগে কিন্তু তালাটা ছিল না, আগে একটা কি ছিল, এখন কিন্তু তালাটা চলে আসলো। এখন আমরা দেখি যে ওই যে ইউজারটা, সেই ইউজারটা সেই সার্টিফিকেটটা ইম্পোর্ট করতে পারে কিনা। আমরা সুইচ করি ওই ইয়াতে, ম্যানুয়াল আইটি 3, এই যে এখানে কিন্তু সে এই ফোল্ডারটাতেও সে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছে না। ওকে ফাইন, আমি বলেছিলাম যে প্রত্যেকটা ফোল্ডার কিন্তু সে পাবে। এই যে দেখেন সে সার্টিফিকেট ফোল্ডারটা পাইছে। হুম। তো সে, আমি যদি এখানে ওইখানে এনক্রিপশন না করতাম, আমরা দেখি সে এখানে অ্যাক্সেস করতে পারে কিনা। আমরা যদি ডাবল বাটন ক্লিক করি যে অ্যাক্সেস ইজ ডিনাইড, হুম, সে কিন্তু তাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। তো আমরা যদি এখানে এনক্রিপ্ট না করতাম তাহলে কিন্তু সে খুব সহজেই সে এটাতে এই সার্টিফিকেট সে ইম্পোর্ট করে দিতে পারতো। ইম্পোর্ট করার ফলে সে আমার প্রত্যেকটা ফোল্ডার, মানে আমার যেখানে এনক্রিপ্ট করা ফোল্ডার, যেসব ফোল্ডার আমার এনক্রিপ্ট করা ছিল, সে আমার প্রত্যেকটা ফোল্ডারে সে অ্যাক্সেস করতে পারতো। তো ইএফএস এর মূলত কাজ হচ্ছে এটাই, অ্যাজ লাইক সিকিউরিটি, যাতে সে আমার ফাইল ফোল্ডার গুলোকে সিকিউরিটি দিবে, যাতে যাতে করে অন্য কোনো আনঅথেন্টিকেশন পারসন, আনঅথরাইজড পারসন যাতে আমার এই ফোল্ডার গুলো অ্যাক্সেস করতে না পারে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। সালাম।